আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে 20,000 টাকায় সেরা দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন রিয়েলমি C75 ভার্সেস ভিভো Y29 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 15 ডিসেম্বর 2024, অন্যদিকে ভিভো ফোনটি 19 ফেব্রুয়ারি 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং রিয়েলমি ফোনটির থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। অন্যদিকে ভিভো ফোনটির থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং রিয়েলমি ফোনটিতে আইপি রেটিং হিসাবে থাকছে IP68 এবং IP69 এর রেটিং, যা খুবই ভালো একটি দিক, সময়ের সারা একটি ব্যাপার স্যাপার। অন্যদিকে ভিভোতে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং এবং ওয়েট মানে রিয়েলমির ওজন 196 গ্রাম। অন্যদিকে ভিভোর ওজন দুইটি ভ্যারিয়েন্টে দুই রকম ওজন, একটি 204 গ্রাম, অন্যটি 208 গ্রাম। ডিজাইনে IP68 এবং IP69 এর রেটিং দিয়ে সময়ের সেরা কাজ করে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 10 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে খুবই ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD 5 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চির HD প্লাস IPS LCD 5 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং রিয়েলমির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। অন্যদিকে ভিভোর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1608 পিক্সেল এবং রিয়েলমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 392 ppi। অন্যদিকে ভিভোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 ppi এবং রিয়েলমির স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.3%। অন্যদিকে ভিভোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.9% এবং রিয়েলমিতে ব্রাইটনেস হিসাবে থাকছে 690 নিটস। অন্যদিকে ভিভোতে ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস এবং রিয়েলমিতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ভিভোতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে যদিও ভিভো ফোনটিতে ব্রাইটনেস এবং রিফ্রেশ রেট বেশি দেওয়া হয়েছে, কিন্তু রিয়েলমিতে ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করেছে, তাই আমরা ডিসপ্লেতে একটু এগিয়ে রাখবো রিয়েলমিকে। তাই রিয়েলমিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করে একটু এগিয়ে গেল রিয়েলমি, একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনে মেন শুটার হিসেবে থাকছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং রিয়েলমির সাথে একটি AI লেন্স, অন্যদিকে ভিভোর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম মেন শুটার ইউজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে রিয়েলমি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 16GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ভিভো ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে দুইটি ফোনই দুইটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে।
তবে ভিভোতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে হলে একটি সিম ইউজ করতে হবে। এবং ভিডিও অফিসিয়াল প্রাইসে রিয়েলমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। 19,999 টাকা 8/128 এবং 22,999 টাকা 8/256, এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ভিভো ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। 19,999 টাকা 6/128 এবং 21,999 টাকা 8/128 এবং 23,999 টাকা 8/256, এই তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, কারণ রিয়েলমি প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম 2 GB বেশি দিয়েছে এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ দিয়ে প্রাইস কিছুটা কম রেখেছে। তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G92 Max 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 136 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডো স্কোর হচ্ছে 2,83,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 477 এবং মাল্টি করে 1569 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 4G 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 120 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডো স্কোর হচ্ছে 3,57,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 573 এবং মাল্টি করে 1610 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্স দুই দিকে ভালো কাজ করেছে ভিভো, তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে দুই দিকে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ভিভোতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি এবং রিয়েলমিতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 45, মানে হচ্ছে 45 ওয়াট। অন্যদিকে ভিভোতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 44, মানে হচ্ছে 44 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ভিভো ফোনটিতে ফাস্ট চার্জিং 1 ওয়াট কম দিলেও ব্যাটারিটা বড় সড়ো দিয়েছে, তাই আমরা ব্যাটারিতে ভিভোকে দিচ্ছি 10 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট। ব্যাটারিতে রিয়েলমির তুলনায় বড় ব্যাটারি দিয়ে এগিয়ে গেল ভিভো, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটাতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং রিয়েলমিতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটিও পাচ্ছি, কিন্তু ভিভোতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। সাউন্ডে একটু এগিয়ে গেল রিয়েলমি, একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনই আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি। সেন্সরের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়েলমি C75 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 10 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইজে 9, প্রসেসর 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 7.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ভিভো Y29 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 10, সাউন্ডে 7, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y29 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 82, মানে হচ্ছে 82 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি C75 এই ফোনটি ভিভোর থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 83, মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকের সেরা ঘোষিত হলো রিয়েলমি C75 এই ফোনটি।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।